যে 25 জন হয়তোবা আপনার দল করে, হয়তোবা আপনার পরিচিত, তাদেরকে ভিতরে ডাকলেন, আমাদেরকে তো ডাকলেন না। কারণ আমি কি আহত হই নাই? আমি কি রাজপথে নামি নাই এই ফেসিবাদ দূরীকরণের জন্য? আপনি তো ছিলেন না, আপনি তো ছিলেন বিদেশে। অনেকেই বলে 17 বছর আমরা কি যে 300 রান করছি, 2 বলে 12 রান নিয়ে আপনারা ইয়ে হয়ে গেছে ম্যানেজার। 17 বছরে বালুর টাকটা সরাইতে পারেননি আপনারা। 17 বছরে আপনারা ঘুমটা দিয়ে দিয়ে, আমরা তো দেখছি, ঘুমটা দিয়ে দিয়ে আপনাদের কার্যালয়ের সামনে বসেছিলেন। কই এই 300 রান তো আপনাদের কোনো উপকারে আসে নাই। 300 রানে কিন্তু ম্যাচ জিতা যায় না, জিততে হয় 12 রানে, যে 12 রান আমরা করে দিছি। তো আপনারা আমাদেরকে মনে রাখেন নাই। আপনারা এখন বলতেছেন জুলাই সনদ আমরা আমাদের মতো করে পরিবর্তন করব, আর হচ্ছে আপনারা বসে বসে দেখেন। এটাকে আমরা মেনে নেব? আমরা জুলাই যোদ্ধারা কি মেনে নেব এগুলা? আমরা জুলাই যোদ্ধারা এগুলো কখনো মেনে নেব না। আমার কথা হচ্ছে, যদি এইটা মানে সংশোধনের যান আপনারা, তাহলে আমরা আবার ডাকবো সবাইকে। এতদিন তো সবাই বলতে পারে, যে অনেকেই বলতে পারে যে আসিফ ভাই আছে বা এরা এনসিপি আছে, তোমরা তো এনসিপি হয়ে গেলা। বিষয়টা না, কিন্তু আজকে যদি আমরা এনসিপি হইতাম তাহলে এতগুলো সংগঠন একসাথে বসতাম না। আমরা বসছি আমাদের ন্যায্য অধিকারের জন্য, আমরা বসছি আমাদের দেশ সংস্কারের জন্য। তা আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি একজন জুলাই যোদ্ধা। আমি যদি ডাক দিই, আমার ডাকে আরও 100 জুলাই যোদ্ধা আমার সাথে আসবে, এবং তারা তাদের রাইটস জানে যে জুলাই সনদ তাদের জন্য কতটুকু জরুরি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেখলাম যে ফ্যাসিবাদের কিছু ব্যক্তিদেরকে আপনার জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়া মানে কি? শ্বশুরবাড়িতে পাঠানো না? শ্বশুরবাড়িতে পাঠাইছেন, ওনারা বুদ্ধি করবে নিজের মতো করে, আর আমাদেরকে একজন একজন করে ধরে ধরে মারবে। এই জন্য কি আমরা আপনাদেরকে বসাইছি বা আমরা রক্ত দিয়েছি? আমাদের জুলাই শহীদরা কি রক্ত দিয়েছে? আবার বলবো যে এই যে চিন্তাভাবনা আপনারা করতেছেন, চিন্তাভাবনা থেকে সরে আসেন, শিক্ষা নেন, অতীত থেকে শিক্ষা নেন। অতীত থেকে শিক্ষা নিলে আপনারা বুঝবেন, কোনো সরকারি বাংলাদেশের জমিনে কোনো সরকারি আপনার ফ্যাসিবাদ হয়ে থাকতে পারে নাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।